बेटा। হ্যালো স্টুডেন্ট, আমরা এর আগের দিন ফিজিক্যাল সায়েন্সে পরমাণুর গঠন চ্যাপ্টারটি শিখেছিলাম। আজকে আমরা বিভিন্ন পরমাণুর যোজ্যতা ও কী করে বন্ধন গঠন করে সেটা শিখব। তার আগে আমরা আণবিক ভর কথাটি সম্পর্কে জানব আর কী করে কোনো মৌলের আণবিক ওজন নির্ণয় করে তা শিখব। আণবিক ওজন নির্ণয় করার আগে কয়েকটি আণবিক ওজন আমাদের আগে জানতে হবে। ধরো আমি হাইড্রোজেনের আণবিক ওজন 1, অক্সিজেনের 16, কার্বনের 12, নাইট্রোজেনের 14, সালফারের 32, সোডিয়ামের 23। এভাবে অনেক মৌলগুলি যেগুলি আছে সেগুলির আমরা আণবিক ওজন আগে জানব। এবার দেখো, ধরো দেওয়া হলো কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ওজন কত, তাহলে আমরা এখান থেকে বের করব। কার্বনের আণবিক ওজন 12, একটা করে এলিমেন্ট হবে আর আমরা প্লাস সাইন দেব, প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2, তাহলে কত হলো 12 প্লাস 16 টু যা 32, তাহলে হলো 44। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন বের হলো 44। এভাবে দেখো আমরা জলের আণবিক ওজন নির্ণয় করব। জল H2 এর আণবিক ওজন, এখানে দেখো হাইড্রোজেনের আণবিক ওজন 1, হাইড্রোজেন কটি আছে? দুটি, 2, প্লাস অক্সিজেনের 16, তাহলে কত হলো 2 1 2 প্লাস 16 ইকুয়ালস টু 18। এখানে দেখো আমি আরও কয়েকটি আণবিক ওজন লিখে দিয়েছি। ম্যাগনেসিয়ামের 24, জিঙ্কের 65.5, ক্যালসিয়ামের 40, পটাশিয়ামের 39, আয়রনের 56। এবার দেখো আমরা জলের আণবিক ওজন নির্ণয় করলাম, 18 বের হলো। এবার দেখো এখান থেকে আরও প্রশ্ন আসে। ধরো জল H2, জলের সংকেতে হাইড্রোজেন আর অক্সিজেনের অণুর অনুপাত কত? হাইড্রোজেন দেখো জলে কয়টি আছে? দুটি, আর অক্সিজেন একটি, তাহলে অণুর সংখ্যার অনুপাত যদি বলে তাহলে 2:1। আবার যদি অণুর মানে হাইড্রোজেন আর অক্সিজেনের আণবিক ওজনের কথা বলে তাহলে আমরা কত নেব? দেখো হাইড্রোজেনের 1 × 2 অক্সিজেনের 16, তাহলে অনুপাত কত হবে? 2 1 2 16, 2 1 2, 8 2 16। তাহলে জলের যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে তার আণবিক ওজনের অনুপাত 1:8। আর যদি বলে যে হাইড্রোজেন আর অক্সিজেন অণুর অনুপাত কত, তাহলে 2:1। এই প্রশ্নটি জানা থাকলো আমাদের। এবার দেখো, এবার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটি অ্যাসিটিক অ্যাসিড এর আণবিক ওজন নির্ণয় করব। অ্যাসিটিক অ্যাসিড কার্বন 12 প্লাস হাইড্রোজেন 1 × 3 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 প্লাস 16 প্লাস হাইড্রোজেন 1। তাহলে এবার এখানে দেখো 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 16 16 32
প্লাস 1, তাহলে এবার এখানে দেখো এই 12 12 24 27 প্লাস 33, তাহলে দেখো কত হলো 60, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ওজন বের হলো 60। এবার দেখো আমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন নির্ণয় করব। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, দেখো ক্যালসিয়ামের আণবিক ওজন 40 প্লাস কার্বনের কত 12 প্লাস অক্সিজেনের 16 × 3, তাহলে 40 প্লাস 12 প্লাস 48, তাহলে আমরা সবগুলি যোগ করে পাবো কত 100, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন 40। এবার দেখো একটা প্রশ্ন আসে যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কার্বনের শতকরা পরিমাণ কত, লিখে দিচ্ছি আমি প্রশ্নটি, যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আমি ক্যালসিয়ামের পরিমাণ মধ্যে ক্যালসিয়াম শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণ কত, তাহলে এই প্রশ্নটি বারবারই আসে যে শুধুমাত্র এটি না, অন্যান্য যৌগ যদি বলে আর যদি যে পার্সেন্টেজ কত আছে তার, সেটাই আমরা এই অঙ্কটির সমাধানের মাধ্যমে শিখতে পারবো। দেখো আমরা জানলাম যে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন 100। এবার দেখো এখানে বলেছে যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, তাহলে আমরা জানি ক্যালসিয়ামের কত 40, আর টোটালটা এখানে দেখো পার্সেন্টেজ বের করতে যেটার কথা বলে সেটা আমরা উপরে লিখব 40, আর টোটালটা কত 100, আর পার্সেন্টেজে প্রকাশ করার জন্য মানে শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করব, 100 100 কাটা = 40%। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ 40%। আবার যদি বলে ধরো তোমাকে যে কার্বনের পার্সেন্টেজ কত, তাহলে এখানে দেখো কার্বন কত 12, আর অক্সিজেন টোটাল যৌগটি হলো 100 × 100, তাহলে বের হলো কত 12%। এভাবে এখানে দেখো ক্লোরিনের আণবিক ওজন কত 35.5, এটা লিখে দিলাম আমরা। এবার দেখো সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের আণবিক ওজন নির্ণয় করব। সোডিয়াম NaCl এর আণবিক ওজন, আণবিক ওজন, তাহলে দেখো সোডিয়ামের কত 23 প্লাস ক্লোরিনের 35.5, তাহলে কত হলো 58.5 এত। এবার দেখো আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের মধ্যে একটি সম্পর্ক আছে, M = 2D, M = 2D, M আণবিক ওজন আর D হচ্ছে বাষ্প ঘনত্ব। আণবিক ওজন অ্যাটমিক ওয়েট, আর এটা হলো ভ্যাপার ডেনসিটি। এবার যদি বলে ধরো বললো একটি মৌলের বাষ্প ঘনত্ব একটি মৌলের বাষ্প ঘনত্ব 16, তাহলে তার আণবিক ওজন
ওজন কত এবং গ্যাসটি আণবিক ওজন কত। তাহলে এখানে দেখো বাষ্প ঘনত্ব ডি দেওয়া আছে 16 আর আণবিক ওজন এম ইকুয়ালস টু কত। তাহলে এখানে দেখো এম ইকুয়ালস টু 2d, তাহলে এম 2 ইন্টু ডি এর মান 16 ইকুয়ালস টু 32। এভাবে যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে আমরা আণবিক ওজন বের করতে পারি, আবার যদি আণবিক ওজন দেওয়া থাকে তাহলে আমরা বাষ্প ঘনত্ব নির্ণয় করতে পারব। এগুলি তোমরা খাতায় লিখে নেবে। এবার দেখো আমরা এবার শিখব যে কোনো যৌগ কিভাবে তৈরি হয়। তার আগে আমাদের জানতে হবে কোনো মৌলের যোজ্যতা কত। সাপোজ ধরো আমি এখানে অক্সিজেন নিলাম, এর আগে আমরা শিখেছিলাম অক্সিজেনের প্রোটন সংখ্যা কত 8 বা পারমাণবিক সংখ্যা কত 8। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস আমরা এর আগে শিখেছিলাম যে প্রথম কক্ষপথে 2টি আর পরের কক্ষপথে 6টি। তাহলে এখানে দেখো যে কোনো মৌল তার বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চায়, তাহলে সে কি সুস্থিত হয়। দেখো অক্সিজেনও তো 8টি নেই, আছে এখানে 6টি, তাহলে ওর কি 8 - 6 যদি করি তাহলে 2 হয়। তাহলে এর অক্সিজেনের যোজ্যতা কত 2। এভাবে আমরা যদি ক্লোরিনের দেখি তাহলে ক্লোরিনের হচ্ছে 17, প্রথমে 2 তারপরে 8 আর শেষের কক্ষপথে 7। তাহলে অষ্টক পূর্তি করার জন্য এর বাইরের কক্ষপথে তাহলে 8 - 7 ইকুয়ালস টু 1, একটি ইলেকট্রন প্রয়োজন। সুতরাং এর যোজ্যতা, ক্লোরিনের যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2। বন্ধন গঠনের জন্য 2টি সূত্র আছে, একটি হচ্ছে অষ্টক সূত্র ও অপরটি হচ্ছে দ্বৈত সূত্র। একটি অষ্টক সূত্র আর অপরটি দ্বৈত সূত্র। অষ্টক সূত্রে বাইরের কক্ষপথে মিনিমাম 8টি ইলেকট্রন রাখতে চায়, আর দ্বৈত সূত্রে বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। যেরকম ধরো অষ্টক সূত্রের ক্ষেত্রে বেশিরভাগ মৌলগুলি কি অষ্টক সূত্র মান্য করে, আর কিছু কিছু যেরকম হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এই সমস্ত মৌলগুলি দ্বৈত সূত্র মান্য করে। কেন কি এদের অতগুলি ইলেকট্রন নেই। আমরা জানি হাইড্রোজেনের একটি ইলেকট্রন, লিথিয়ামের হাইড্রোজেন, তারপরে হিলিয়াম তো নোবেল গ্যাস। কেন কি ওর নোবেল গ্যাস মানে ওর বাইরে কক্ষ 2টি ইলেকট্রন সম্পূর্ণ থাকে। লিথিয়াম, তারপরে বেরিলিয়াম। তো এরা কি দ্বৈত সূত্র মান্য করে। এবার দেখো যে কয়েকটা আমরা যোজ্যতা জানব। ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর গঠন কিভাবে হয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে দেখো ম্যাগনেসিয়াম এর যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে যৌগটি কিভাবে তৈরি হবে, এদিকে ম্যাগনেসিয়াম আর এদিকে ক্লোরিন, তাহলে এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হল। আবার ধরো সোডিয়াম ক্লোরাইড, Na, সোডিয়ামের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে এখানে দেখো সোডিয়ামেরও এখানে কি 1, আবার ক্লোরিনেরও 1।
এটি লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড, যে এটি খাদ্য লবণ। আবার ধরো সালফ্রিক জলের ক্ষেত্রে ধরি, হাইড্রোজেনের কত 1 আর অক্সিজেনের 2, তাহলে কি হলো H2O, এটি হলো জলের সংকেত। এবার ধরো আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত বের করব। ক্যালসিয়াম ক্লোরাইড Ca এর যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে দেখো এটি আগে ধাতুটি হবে ক্যালসিয়াম, তারপরে এটি ক্লোরাইড। তাহলে এইভাবে আমরা যৌগের কি সংকেত বের করতে পারি। তাহলে দেখো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। এরপর দিন শিখব যে কি করে বিভিন্ন মৌলের বন্ধনগুলি গঠিত হয়। তো বন্ধন সম্পর্কে আমি একটু বলি, যে বন্ধন কয় রকমের হয়। একটি হলো, এমনিতে বন্ধন 5 রকমের হয়, কিন্তু আমরা এখানে জানব একটি তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট, আর একটি হলো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আর একটি কোভ্যালেন্ট বন্ড। দেখো ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমি এর আগে শিখেছিলাম কয়েকটি উদাহরণ, আজকে আমরা নতুন আরেকটি উদাহরণ নিচ্ছি। ধরো ক্যালসিয়ামের 20, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, বা নিচে লিখে দিচ্ছি আমি 2 8 8 2। তাহলে ক্যালসিয়ামের বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন? 2টি। আরেকটি নিলাম আমি অক্সিজেনের হচ্ছে 8। তাহলে প্রথম কক্ষপথে 2টি আর শেষের কক্ষপথে 6টি। তাহলে দেখো অক্সিজেনের বাইরে কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? 6টি। এবার দেখো সব পরমাণুরা মানে সবাই চায় যে ওর বাইরের কক্ষপথে যেন 8টি ইলেকট্রন থাকে। এবার দেখো ক্যালসিয়ামের শেষের কক্ষপথে 2টি আর অক্সিজেনের শেষের কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। ক্যালসিয়াম চায় যে একটি ইলেকট্রন মানে তার বাইরের কক্ষপথে যে 2টি ইলেকট্রন আছে সেটা দিয়ে দিতে। তাহলে এখানে দেখো ক্যালসিয়াম দিয়ে দিল এখানে ইলেকট্রন। তাহলে এবার দেখো ক্যালসিয়ামের গঠন কি হলো 2 8 8 আর অক্সিজেনের হলো 2 8। যেহেতু ক্যালসিয়াম ইলেকট্রন দিয়ে দিল তাই ক্যালসিয়াম কি পজিটিভ, 2টি ইলেকট্রন দিয়েছে 2 পজিটিভ। আর অক্সিজেন 2টি ইলেকট্রন নিয়েছে তাই অক্সিজেন 2 নেগেটিভ। তাহলে যৌগটি হলো ক্যালসিয়াম অক্সাইড। এটা হলো তরুযোজী যৌগ। আবার ধরো আরেকটি আমি উদাহরণ নেই,
ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ধরো ম্যাগনেসিয়ামের কত 12, প্রথম অক্ষর 2টি, তারপরে 8, শেষ অক্ষর 2টি। ক্লোরিনের কত 17, প্রথমে 2, তারপরে 8, তারপরে 8, তারপরে 7। ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখায়। তার ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন থাকে, আর ক্লোরিনের বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। তাহলে দেখো ম্যাগনেসিয়াম কি করলো, এই ইলেকট্রন একে দিয়ে দিল, এই ইলেকট্রন একে দিয়ে দিল। তাহলে এখানে দেখো ক্লোরিনের কি হলো 2, 8, 8, আবার এখানে ক্লোরিনের কি হলো 2, 8, 8, 8টি ইলেকট্রন পুরো হয়ে গেল, মানে অষ্টক সূত্র মান হলো। আর ম্যাগনেসিয়াম হলো 2, 8। তাহলে যৌগটি হলো কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এইভাবে তড়িৎ যৌগগুলি তৈরি হয়। এর পরের ভিডিওতে আমরা সমযোজী বন্ধন গঠন শিখব। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কোনো রকম অসুবিধা হলে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।